वफादार है उलमाए देवबंद, इस्लाम के गमखार है उलमाए देवबंद, आका के वफादार। इन्नाल हामदुलिल्लाह वस्सलातु वस्सालामु আলা রাসূলিল্লাহি আম্মা বা'দ। সম্মানিত দর্শক মণ্ডলী, আমাদের দেশের অনেক আহলে হাদিস আলেমরা বলে থাকেন, যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাত ছেড়ে দেয় তাহলে সে কাফের হয়ে যায়। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস দ্বারা দলিল পেশ করে থাকেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদা ফাকাদ কাফারা। কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে সালাত ছেড়ে দেয় তাহলে সে কুফরি করলো, কাফের হয়ে গেল। এই হাদিসের ব্যাখ্যা হিসেবে, এই হাদিসের শাব্দিক অনুবাদ হিসেবে কোনো আহলে হাদিস আলেমরা বলে থাকেন যে নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিলে সে ব্যক্তি কাফের হয়ে যায়। ফজরের সালাত হোক অথবা অন্য কোনো ফরজ সালাত হোক, জোহর, আসর, মাগরিব, ইশা, ফরজ সালাত ইচ্ছা করে কেউ যদি ত্যাগ করে, প্রতিদিন ত্যাগ করে, কাফের, বড় কাফের। একবার যদি ত্যাগ করে তবুও সঠিক মতে কাফের, তবুও সঠিক মতে কাফের। যখন সালাত ত্যাগ করলো সেই সময় কাফের হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস নেই যে ফামান তারাকাহা, যে ব্যক্তি সালাত পরিত্যাগ করে, ছাড়ে, সে ফাসিক হয়। অথচ আরবি ভাষায় ফাসিক শব্দটি ছিল। সে গুনাহগার হয়। ফাকাদ আসা, সে নাফরমানি করলো, সে গুনাহে লিপ্ত হইল, পাপী হয়ে গেল, এই কথা বলা হয়নি। ফাকাদ কাফারা, সে কাফের হয়ে গেল বলা হয়েছে। যেই কথা বলছিলাম, সালাত আদায় করা কতটা গুরুত্বপূর্ণ। অনেকেই মসজিদে যায় বা মসজিদের আশেপাশে থাকে কিন্তু সালাত আদায় করে না, অথচ মুশরিক, কাফের, এদের ভিতরে পার্থক্য হলো সালাত। অতএব যে ব্যক্তি সালাত ত্যাগ করলো সে ব্যক্তি কাফের হয়ে গেল। যে ব্যক্তি সালাত ত্যাগ করলো, যদি স্বামী পড়ে, স্ত্রী না পড়ে, স্ত্রী পড়ে, স্বামী না পড়ে, তাহলে বিবাদ থাকে না, তালাক হয়ে যায়। বলেন তো কি হয়? স্বামী সালাত পড়ে, স্ত্রী পড়ে না, স্ত্রী পড়ে, স্বামী পড়ে না, এরকম যদি হয় তাহলে বিবাদ, তালাক হয়ে যায়। যে ব্যক্তি সালাত ত্যাগ করলো আর এই অবস্থায় যদি কেউ মারা যায় তাহলে তার কোনো জানাজার সালাত নেই। যদি কেউ পড়ে তাহলে সে গুনাহগার, গুনাহগার, আল্লাহর নাফরমান, আল্লাহর হুকুম তামিল করেনি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমি আমার বাপকে বলেছিলাম, আব্বা আপনি কেন সালাত পড়েন না? আব্বা আপনি কেন সালাত পড়েন না? আপনি কেন সালাতে অলসতা করেন? আব্বা আপনি যদি মারা যান আমি আপনাকে ভালোবাসি আমার জীবনের চেয়েও বেশি। আব্বা আমি আপনাকে অনেক ভালোবাসি, আজকে যদি মারা যান আর যদি জানাজার সময় হয় আমি বাসার পালিয়ে যাব। হায়াত আলী শুনুন, আপনি আমার পিতা, আপনি যদি মারা যান আমি পালিয়ে যাব। আপনার জানাজা পড়া অনেক দূরে, আমি আপনাকে ভালোবাসি আমার চেয়ে বেশি, কিন্তু আপনার চেয়ে যাকে বেশি ভালোবাসি তিনি হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সবচেয়ে যিনি বেশি ভালোবাসি যাকে, তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহ বলেছেন বেনামাজির জানাজা নেই। আপনি আমার বাপ হতে পারেন, আমি আল্লাহর ওভারটেক করে আপনার জানাজা পড়তে রাজি নই। এর জবাবে আমরা বলে থাকি, এইভাবে যদি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিলে কাফের বলা হয় তাহলে দেখা যাবে আমাদের দেশের অনেক মানুষ জারজ সন্তান হিসেবে পৃথিবীতে এসেছে। কারণ দেখা গেল কোনো ব্যক্তি বিবাহ করার পর তার সন্তান পেটে আসার পূর্বে সে যদি ইচ্ছাকৃতভাবে সালাতকে ছেড়ে থাকে তাহলে সে ব্যক্তির ঈমান চলে গেল, সে কাফের হয়ে গেল। তার স্ত্রীর সাথে যে সহবাস করার ফলে যে সন্তান জন্মগ্রহণ করলো সে জারজ সন্তান হিসেবে জন্মগ্রহণ করলো। এভাবে যদি ধরা হয় তাহলে দেখা যাবে অধিকাংশ ব্যক্তিরাই জারজ সন্তান হিসেবে সাব্যস্ত হবে। এই জন্য আমরা এই হাদিসের ব্যাখ্যা করে থাকি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে নামাজ ছেড়ে দিলে সে কুফরি করলো, এর মানে সে কাফের হয়ে গেল, বিষয়টি এমন নয়। এই হাদিসটা তাহদীদান ওয়া তাগলিজান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীতি প্রদর্শন হিসেবে
কঠোরতা হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কঠোরতা বোঝানোর জন্য, ধমক বোঝানোর জন্য এই কথা বলেছেন, এর দলিল কি? হ্যাঁ, এর দলিল অবশ্যই রয়েছে। কারণ আমরা কোরআন এবং সুন্নাহর দিকে তাকালে দেখতে পাই যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের কোথাও কোথাও এরকমভাবে ধমক দিয়ে কথা বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসে এরকমভাবে ধমক স্বরূপ তাকিদ দিয়ে এরকম কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। যেমন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নিসা 93 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ামাই ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা। কোনো ব্যক্তি যদি কোনো মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে তাহলে তার ঠিকানা হচ্ছে চিরস্থায়ী জাহান্নাম। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইচ্ছাকৃত হত্যা করলে চিরস্থায়ী জাহান্নামী হিসেবে ঘোষণা করেছেন। অথচ পুরা পৃথিবীর ইসলামিক স্কলারদের অভিমত হচ্ছে কোনো ব্যক্তি যদি কোনো মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে তাহলে সে চিরস্থায়ী জাহান্নামী হবে না। অথচ আল্লাহ তাআলা এই আয়াতে চিরস্থায়ী জাহান্নামী হবে বলে ঘোষণা করেছেন। তাহলে এই আয়াতে আল্লাহ তাআলা মানুষকে ধমক স্বরূপ কঠোরতার জন্য চিরস্থায়ী জাহান্নাম হবে এই কথা বলেছেন। মূলত কোনো ব্যক্তিকে হত্যা করলে চিরস্থায়ী জাহান্নামী হয় না, বরং সাজা ভোগ করার পর সে জান্নাতে প্রবেশ করবে। যেমন বুখারীতেও একটা হাদিস আছে, 553 নং হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান তারাকা সালাতাল আসরি ফাকাদ হাবিতা আমালু। কোন ব্যক্তি যদি আসরের সালাত ছেড়ে দেয় তাহলে তার সমস্ত আমল বরবাদ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। অথচ পুরো পৃথিবীর ইসলামিক স্কলারদের অভিমত হচ্ছে কোনো ব্যক্তি আসরের সালাত ছেড়ে দিলে তার আমল বরবাদ হয় না, বরং রাসূল এখানে ধমক স্বরূপ বলেছেন। এর কারণ হচ্ছে একমাত্র আমল বরবাদ হয় শিরক করলে। যেমন আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের এক জায়গায় রাসূলকে বলেন, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা। রাসূল, আপনিও যদি শিরক করতেন তাহলে আপনার আমলও বরবাদ হয়ে যেত। একাধিক নবীর নাম আল্লাহ তাআলা উল্লেখ করার পর বলেন, ওয়ালাউ আশরাকু লা হাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। রাসূল, এই সমস্ত নবীরাও যদি শিরক করত তাহলে তাদের আমল বাতিল হয়ে যাবে। তাহলে আল্লাহ তাআলা এখানে আমল বাতিল হওয়ার জন্য যে বিষয়টা উল্লেখ করেছেন পুরো পৃথিবীর ইসলামিক স্কলারদের অভিমত এটাই যে একমাত্র শিরক করলেই আমল বরবাদ হয়ে যায়। কাজেই কোনো ব্যক্তি যদি শিরক করে তাহলে তার আমল বরবাদ হয়ে যাবে। আসরের সালাত ছেড়ে দিলে কোনো ব্যক্তির সমস্ত আমল বরবাদ হয় না। তাহলে বুখারীর এই হাদিস দ্বারাও বোঝা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমক হিসেবে এই কথা বলেছেন। গুরুত্ব বোঝাতে গিয়ে, একটা জিনিসের সাজা বোঝাতে গিয়ে, কঠোরতা বোঝাতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের শব্দ ব্যবহার করেছেন। এই ধরনের শব্দ আল্লাহ তাআলাও ব্যবহার করেছেন। ঠিক এই হাদিসে মান তারাকা সালাতান মুতাআম্মিদা ফাকাদ কাফার। কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে সালাত ছেড়ে দেয় তাহলে সে কুফরি করলো। এর অর্থ হচ্ছে সে কাফের হয়ে গেল না, অর্থাৎ কুফরির মতন কাজ করলো। এখানে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠোরতা বোঝাতে বলেছেন এর একটা কারণ হচ্ছে, অন্য আরেকটা দলিল হিসেবে আমরা বলতে পারি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন বলেন নাই যে ব্যক্তি সালাত ছেড়ে দিল সে কাফের হয়ে গেল, ওই কাফেরকে হত্যা করতে হবে। জানি কোনো ব্যক্তি যদি মান বাদ্দালা দীনাহু ফাকতুলু, আল্লাহ রাসূল বলেন কোনো ব্যক্তি ধর্ম পরিত্যাগ করলে তাকে তোমরা হত্যা করে ফেলো। তাহলে আমরা পৃথিবীতে এমন কোনো হাদিস পাই না যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নামাজি ব্যক্তি নামাজ ছেড়ে দিলে তোমরা তাকে হত্যা করে ফেলো, এরকম কোনো হাদিস আমরা দেখতে পাই না। এই জন্য আমরা স্বাভাবিকভাবেই বলে থাকি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইচ্ছাকৃতভাবে সালাত ছেড়ে দিলে সে কাফের হয়ে যাবে। অর্থাৎ এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমক স্বরূপ কথাটা বলেছেন, আসলে কাফের হয়ে যাবে এটা উদ্দেশ্য নয়। এজন্য আমরা দেখতে পাই শেখ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ একটা কিতাব লিখেছেন যে নামাজ তরককারী কাফের নয়। যারা আমাদের দেশের আহলে হাদিস ভাইরা আছেন অনেকেই বিষয়টা জানেন, আর যারা জানেন না আশা করি নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহর ওই কিতাবটা দেখে নেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। इस्लाम के गमखार है उलमाए देवबंद, आका के वफादार है उलमाए देवबंद। इस्लाम के गमखार है उलमाए देवबंद।